বিষ্ণুপুরের বাখরাহাট বড় কাছারি মন্দির সংলগ্ন প্রায় ৮০ থেকে ৯০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৮০ থেকে ৯০টি দোকান। আজ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী। দোকানদারদের সাথে কথা বলেন নওসাদ সিদ্দিকী ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পিছন দিক থেকে বেশ কিছু ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে। সেই চিৎকারকে কোনো গুরুত্ব না দিয়ে নওসাদ সিদ্দিকী তাদেরকেই বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথার বাইরে বেরিয়ে বলবো। আজ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নওসাদ সিদ্দিকী। উনি ব্যবসায়ীদের নিজের ফোন নাম্বার দেন এবং তিনি বলেন জেলা শাসক এবং বিডিওর সাথে এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন। পাশাপাশি সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের তাদের পাশে থাকার অনুরোধের বার্তা দেন নওসাদ সিদ্দিকী। দেখুন, প্রথম বলি, মিডিয়ার মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে যেভাবে দেখেছিলাম, বাস্তবে যেটা দেখছি প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা। দোকানপাটি প্রায় ৭০ থেকে ৮০টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের মালপত্র ম্যাক্সিমাম টোটালি শেষ হয়ে গেছে। তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন, কেউ ফুল বিক্রি করেন, সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো আর সমাধান নয়। সেটা সারেজমিনে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো, কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভও উগড়েছে, যেমন যে এতক্ষণ হয়নি, কেন আসেননি। ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি, কারণ আমি একা মানুষ। আমার পক্ষে, আমি তো সৃষ্টিকর্তার কাছে ওটা চাই না যে কারো ক্ষতি হোক, আমি যে বসবো ওখানে গিয়ে। সবসময় চাই সৃষ্টিকর্তা কাছে চাই সবসময় সবাই শান্তিতে থাকুক, পরিবারজনকে নিয়ে ভালো থাকুক। ক্ষোভও দেখিয়েছে, ওটা আমার ক্ষোভটাকে আমি নিইনি পার্সোনালি, কারণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, সেটাতে ব্যাপার না, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, এখন এমসিসি চলছে, আমরা চাইলেই, আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন, আমি রাজনীতি এখানে করতে আসেন, চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজেদের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না। আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বললাম, আসার সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করব যে আমাদেরকে এই জায়গায় এই সমস্যা হচ্ছে, কিন্তু প্রায় তো এখন 2 মাস নির্বাচন চলবে, তাহলে কি 2 মাস এই মানুষজন কোথায় থাকবে, কি খাবে? এই 70-80টা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো। তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া হোক। আর একটা আমরা আমাদের রাজ্য সরকার, আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এই 70-75টা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের ইনস্ট্যান্ট রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে। চলে আসুন। এবার আমি আপনার সব দোকানে যাবো, সব যাবে। সরকারের আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হলে সরকারও দিতে পারে, কিন্তু সরকার এই মুহূর্তে ভোট চলছে, সরকারও দিতে পারে। ঠিক আছে, সেটাই যাই হোক। আপনি এসেছেন, ধন্যবাদ। চলে আসুন। নির্বাচন কমিশন দিয়ে যাতে আমাদের যেমন করবো, আমরাও আজকে সরকারকে বলবো, আপনারাও নির্বাচন কমিশনকে বলুন যে নির্বাচন কমিশন এই যে 72টা পরিবার যদি না এদের পাশে আমরা দাঁড়াই, তাহলে মাত্র পরিবার 2 মাস ভোট চলবে, এখন তাহলে ধ্বংস হয়ে যাবে তো, যাতে পাবেন না। আমাদেরকে বলা হয় যে আমাদেরকে সুযোগ দেয়, সে ব্যবস্থা হবে। আপনি দেখুন, নির্বাচন কমিশন এত স্ট্রং, আজকে রাজ্যপাল কিন্তু কুচবিহার যেতে চেয়েছিল, ওনাকে বারণ করেছে, আপনাকে আসতে হবে না। যাই হোক স্যার, আপনি এসেছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এইগুলো একটু দেখুন স্যার ঘুরে, অনেক ধন্যবাদ। আপনি এসেছেন, একটু স্যার এসে একটু দেখুন স্যার, একটু ঘুরে দেখুন স্যার। ওই তুলছে না, তুলছে ফ্রেমে ঢুকে যাচ্ছে বললে বেশ খারাপ, যখন তখন ফোনে ঢুকে
এই দোকান এগুলো সব আমরা গর্বিত, আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, আমরা বিরাটভাবে গর্বিত। আচরণবিধি আমি এখন তো আমার পক্ষে নয়, দেখলাম উকিলের সাথে কথা বলেছি যাতে নির্বাচন কমিশনকে ঠিক করিয়ে আর আমার পাবলিক আর সরকারের ক্ষেত্রে সমস্যা হয় সরকারের থেকে করানো যায়। নির্বাচন কমিশনের কাছে অর্ডার নিয়ে সরকার করে 5 জন নির্বাচনকে বলুন, সরকারকে বলুন। ভাই রাস্তাটা ছেড়ে দাও ভাই।